প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বুন্দিয়া ছাড়া ইফতারি কল্পনাই করা যায় না। আর রমজান মাস তো চলেই এসেছে, তাই আজকে আপনাদের জন্য বুন্দিয়ার একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। তো চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমেই 1 কাপ বেসন এভাবে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। এভাবে চেলে নিলে যেটা হবে সেটা হচ্ছে এর মধ্যে যে গুড়গুড়ি থেকে যাবে সেটা আলাদা হয়ে যাবে। এখন এর মধ্যে একটু একটু করে পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে পানি দেয়া যাবে না, একটু একটু করে দিতে হবে, কারণ এটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আবার নতুন করে বেসন মেশাতে হবে, তাই একটু একটু করে দিলেই ভালো হয়। দর্শক দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এর ঘনত্বটা কেমন হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এখন আলাদা করে একটা বাটি নিচ্ছি, ছোট বাটি নিয়েছি, সামান্য পরিমাণ ব্যাটার এখানে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এখানে আমি লাল রঙের ফুড কালার নিয়েছি। বুন্দিয়ার সাথে যদি একটু রঙিন বুন্দিয়া থাকে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এখন চুলায় চলে যাচ্ছি। চুলাতে প্যান বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এভাবে একটা ঝাঁঝরিকে এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপরে এই ঝাঁঝরির সাহায্যেই এভাবে বুন্দিয়া তৈরি করে নিচ্ছি। দর্শক এখানে কিন্তু 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই হয়ে যাবে, আর অবশ্যই চুলাটাকে হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন এটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি। এখন এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক এবার যে ফুড কালার মেশানো ব্যাটার ছিল সেটাও এর মধ্যে ভেজে নিচ্ছি। ঠিকই একই পদ্ধতিতে ভাজতে হবে, এটাও 30 থেকে 40 সেকেন্ড। তারপর যখন এটা ভাজা হয়ে গিয়েছে তখন এটাকেও তুলে নিচ্ছি। তুলে নেবার পর এগুলোকে আলাদাভাবে রেখে দিয়ে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে শিরা তৈরির জন্য প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারিং কাপ ব্যবহার করেছি, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে সাদা এলাচ একটুখানি মাথা চিড়ে দিয়ে দিচ্ছি, এতে করে ঘ্রাণটা ভালো হবে। এরপর এটাকে জাল করে নিচ্ছি। দর্শক এটা জাল করতে করতে যখন এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে তখন কিন্তু নামাতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে ঘন ঘন নেড়ে নিচ্ছি আর জাল করছি। এখন কিন্তু এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো যে আগে ভেজে নিয়েছি সেগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এভাবে চেপে দেখতে পারেন এটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। যখন এটা আমি পরে চিনির শিরাতে ফেলবো তখন এটা চিনির শিরা শুষে নিয়ে কিন্তু একদম রসে টসটসে হয়ে উঠবে। দর্শক দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে এভাবে নেড়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেবার পর এটাকে কিন্তু ঢেকে দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। কিছু সময় পর পর এই বুন্দিয়াগুলো নেড়ে দেওয়া ভালো, তাতে করে উপরের যে বুন্দিয়াগুলো আছে সেগুলো নিচের দিকে চলে যাবে এবং শিরাটা ভালো করে শুষে নিতে পারবে। দর্শক এবার 1 ঘন্টা পরে চলে এসেছি, আমার বুন্দিয়াটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।